আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সম্প্রতি আলোচিত একটি আহ, ঘটনাকে কেন্দ্র করে আজকের এই আলোচনা। ঘটনাটা হলো আহ, শহীদদের স্মরণ সভার আয়োজনে বা শহীদদের স্মরণে ৫ কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে। অর্থাৎ শহীদদের স্মরণ করা হবে, সেই অনুষ্ঠানে ৫ কোটি টাকা খরচ করা হবে, এমন একটি নিউজই আলোচিত হচ্ছে। আমরা এখানে একটা কথা বলবো যে এই ধরনের আওয়ামী ফ্যাসিজমের কালচার থেকে আসা কোনো ঘটনার আমরা পুনরাবৃত্তি চাই না। এই ৫ কোটি টাকা যদি শহীদ পরিবারগুলোর মধ্যে কিংবা আহত মানুষদের মধ্যে যদি বন্টন করা হয়, তাহলে অধিকতর উপযোগী এবং যুগোপযোগী সিদ্ধান্ত হতো এবং শহীদ পরিবারগুলোর জন্য কিছুটা সচ্ছলতা ফিরে আসতো। যদিও তাদের মধ্য থেকে কোনো ধরনের প্রত্যাশা নেই, কিন্তু জাতি হিসেবে, আমাদের রাষ্ট্র হিসেবে আমরা এমন উদারতম, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, সেই ক্ষেত্রে আমাদের কিছু দায়বদ্ধতা আছে। সেখানে আমরা প্রস্তাব করছি যে এই ৫ কোটি টাকা একটা স্মরণ সভার আয়োজনে খরচ না করে এই ৫ কোটি টাকা শহীদদের পরিবারগুলোর মাঝে বন্টন করে দেওয়া হোক এবং চিকিৎসার ব্যাপারে আরো যত্নশীল হতে হবে সরকারকে। এখানে একটা কথা বলে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে মুজিব শতবর্ষ পালনীতে শেখ হাসিনার তৎকালীন সরকার ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেই ৪০০ কোটি টাকার তুলনায় ৫ কোটি টাকা খুবই কম, এটা আমরা জানি এবং মানি। কিন্তু তবুও আমরা চাই ৫ কোটি টাকা অনেক বেশি, টাকার সংখ্যায় ৫ কোটি টাকা অনেক বেশি। আমরা চাই একটি টাকাও সরকারের বিপথে খরচ না হোক। শহীদদের জন্য আপনি ৫ কোটি টাকার আতশবাজি ফুটিয়ে, মোমবাতি জ্বালিয়ে ঢাকা শহর আলোকিত করবেন, কিন্তু তাতে শহীদদের বিন্দুমাত্র কোনো লাভ হবে না। আপনি বরং মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে দিন ধর্ম মন্ত্রণালয় থেকে, তাই বিশেষ দোয়ার আয়োজন করা হোক এবং সেই দোয়া আয়োজন করলে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস ৩ বার এই ধরনের দোয়া কালাম পড়ে তাদের জন্য দোয়া করলে অধিকতর লাভ হবে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সঠিক এবং কার্যকরী সিদ্ধান্ত নিন। আওয়ামী ফ্যাসিজম থেকে আসা কোনো সিদ্ধান্ত পুনরাবৃত্তি বাংলাদেশে না হোক, আমরা সেটাই চাই। আওয়ামী লীগ এই ৪০০ কোটি টাকা রাষ্ট্রীয় টাকা নষ্ট করেছে শুধুমাত্র একজনের জন্ম শতবর্ষ পালন করার অনুষ্ঠানে। দেশব্যাপী, বছরব্যাপী তারা একটা নৈরাজ্য সৃষ্টি করেছে এই ৪০০ কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়ে, যেটা আমার আপনার দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা। তো সেই কালচার, সেই ফ্যাসিজম থেকে আসা কালচার এখন যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে এসে সওয়ার হয়, সেটা অবশ্যই দুঃখজনক। আমরা অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে এই ৫ কোটি টাকা শহীদদের স্মরণে খরচ না করে বরং তাদের পরিবারগুলোর মাঝে বন্টন করে দিই। এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং এই ব্যাপারে একটা সোশ্যাল মুভমেন্ট জারি রাখুন যেন সরকার তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে।